হ্যালো গাইস, মাই নেম ইজ মনুজ্জামান। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস রান করতে হয়। তো আমি আমাদের পূর্বের ক্লাসে দেখাচ্ছিলাম আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের জন্য আমাদের প্রথমে একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে এবং রেস্ট্রিক্টেড ছাড়া এই প্রোফাইলের মধ্যে আমাদের একটা পেজ থাকতে হবে। আমরা পেজের মধ্যে প্রবেশ করব এবং এই পেজের মধ্য থেকেই সরাসরি আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যেতে পারি। তো আমরা যদি চাই যে এখানে লিখে সার্চ করে ঢুকবো, সেখানেও আমরা ads.facebook.com, এটা আমি পূর্বের ক্লাসে আপনাদের দেখাইছি। তো আমরা অ্যাডস ম্যানেজার ডাইরেক্ট প্রোফাইল থেকে অ্যাডস ম্যানেজারের মধ্যে প্রবেশ করব। যাদের মন চায় তারা সাইজে লিখবেন ads.manager.com লিখে সার্চ করলেই হবে। আপনাদের যদি একের অধিক অ্যাডস অ্যাকাউন্ট থাকে তো আপনারা এই জায়গায় চাপ দেবেন, দিয়ে দেখতে পাবেন যে আপনাদের কোন অ্যাডস অ্যাকাউন্টে আছে। আমাদের এখানে একটা আছে, আমার এই পেজটার আন্ডারে এই অ্যাডস অ্যাকাউন্টে আছে। আমি এইটার আন্ডারে প্রবেশ করলাম, করার পর এখানে আমার একটা ওভারভিউ দেখা যাবে যে আমার এখানে পূর্বে কতগুলো অ্যাডস রান করা ছিল। তো পূর্বে আমি এই অ্যাডসগুলো করছিলাম। তো আজকে আপনাদের অ্যাডস রান করার জন্য আমাদের প্রথম কাজ হবে, আমি পূর্বের একটা ক্লাসে কিন্তু আপনাদের বিজনেস এবং অ্যাডস অ্যাকাউন্ট যে বেসিক বিষয়গুলো সেগুলো বলছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো এই জায়গায় আমাদের ক্যাম্পেইন আছে, এখানে অ্যাকাউন্ট ওভারভিউ, অডিয়েন্স, বিলিং, পেমেন্ট এগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো আমি এখানে প্রথমে যেহেতু অ্যাডস রান করবো, তাহলে ক্রিয়েটের মধ্যে চাপার পর আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমরা অ্যাডসটা কিসের উপর রান করব। তো যেহেতু আমি বলছি যে অ্যাডস ম্যানেজারের উপর এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস সবগুলোর উপর আপনাদের অ্যাডস রান করে দেখাবো। তো আজকে আমি আপনাদের প্রথম দেখাবো অ্যাওয়ারনেসের উপর। তার মধ্যে একটু ধারণা দেই। অ্যাওয়ারনেসটা হলো আমাদের একটা যে কোনো প্রকারের পেজ হোক, প্রোফাইল হোক বা যে কোনো কিছু পাবলিকের কাছে যেমন আমরা মাইকেন করে কোনো কিছু পৌঁছে দিই, ঠিক সেম একইভাবে তথ্যটা আমাদের পাবলিকের কাছে পৌঁছে দেওয়া। তো দ্বিতীয়ত হলো আমাদের ট্রাফিকটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের তথ্য যদি আমরা নিয়ে আসতে চাই, যে কাস্টমারদের ভিজিট করার জন্য আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে বা প্রোফাইলের মধ্যে নিয়ে আসতে চাইলে এই ট্রাফিক অ্যাডসটা রান করবো। এরপর এনগেজমেন্ট অর্থাৎ মেসেজ, ইনস্টাগ্রাম মেসেজ, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজের মাধ্যমে যে কনভারসেশনটা আমাদের ক্লায়েন্টের সাথে, তো আমাদের এনগেজমেন্টটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের মেসেজ, হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টাগ্রাম হোক, যে কোনো মাধ্যমে যে মেসেজ আমরা কাস্টমারের সাথে করতে পারি। এবং লিডস, আমাদের যদি কোনো কাস্টমারের কোনো তথ্যের প্রয়োজন হয়, এটা হলো লিডস। অ্যাপ প্রমোশন, বিভিন্ন ধরনের অ্যাপ আমরা এখান থেকে প্রমোট করতে পারি। এবং সেলস, আমাদেরকে সরাসরি কোনো কিছু সেল করা লাগে তাহলে আমরা সেলস অ্যাড রান করতে পারি। তো যেহেতু আমাদের প্রথমেই একটা অ্যাকাউন্টে আমাদের সর্বপ্রথম অ্যাওয়ারনেস অ্যাডটাই রান করতে হবে, তো আমি পরবর্তীতে এক এক করে আপনাদের বাকিগুলোও দেখাবো। আজকে যেহেতু অ্যাওয়ারনেস অ্যাড রান করব, তো অ্যাওয়ারনেসের মধ্যে আমরা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কি দিচ্ছি অপশন, এটা আমাদের লাগবে না। অ্যাওয়ারনেসের মধ্যে সিলেক্ট করে দেবো, দিয়ে কন্টিনিউ দেবো। দেওয়ার পর এখানে আমাদের তিনটা থাকবে, একটা থাকবে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট এবং নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এইখানে দেখুন আমাদের উপর দিকে এটা পুরো আমাদের ওভারভিউটা, এই ওভারভিউর উপর দিকে আপনারা দেখতে পাবেন এই যে একটা ধাপ, অ্যাডসের একটা ধাপ এবং 1 এটা আমাদের একটা ধাপ কমপ্লিট করার পর দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই তিনটা ধাপ কমপ্লিট করলে আমাদের অ্যাডসটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম। সো ক্যাম্পেইন নেমটা আমরা এখানে তৈরি করতে পারি এবং এখানে পূর্বে থেকে যদি কোনো টেমপ্লেট তৈরি করে রাখি, তো টেমপ্লেটে চাপ দেওয়ার পর আমরা এখানে এডিট টেমপ্লেটের মধ্যে প্রবেশ করে এই জায়গা থেকে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। সো আমাদের টেমপ্লেট ক্রিয়েট করা তেমন একটা প্রয়োজন হয় না, আমরা টেমপ্লেট ক্রিয়েট করব না। আমাদের টার্গেট থাকবে আমাদের অ্যাডস, এখানে একটা নাম দিয়ে দেব। যাদের টেমপ্লেট প্রয়োজন তারা টেমপ্লেট দেবে, আমরা এখানে একটা নাম দেব। সো আমাদের ফেসবুক অ্যাডসের নাম দেওয়ার নিয়ম কি, আমরা অ্যাডসটা হয়তো বা নিজের জন্যও রান করি এবং আমাদের বিভিন্ন ক্লায়েন্টের জন্য অ্যাডস রান করে থাকি অনেক সময়। সো যখন আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে অনেক ধরনের ক্লায়েন্টের অ্যাডস রান করি বা আমাদের নিজেদের জন্য যদি কোনো অ্যাডস রান করি, অ্যাডটা আমাদের মনে রাখার জন্য সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে অ্যাডটা আসলে কিসের উপর করতেছি। সো অ্যাডটা হলো সাপোজ আমাদের অ্যাওয়ারনেস অ্যাড, আমরা লিখে দিলাম অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস লেখার পর আমরা এখানে দাগ দিলাম, দেওয়ার পর আমরা দেবো যে অ্যাডটা আমাদের কোন দেশের। সাপোজ আমি দিলাম এটা আমাদের ইউএসের একজন ক্লায়েন্টের, তো ইউএস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার কত ডলার্সের, সাপোজ এই অ্যাডটা আমি রান করব পার ডে 10 দিনের জন্য $100 অ্যাডস, তো $100 সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর আমাদের অ্যাডসটা কতদিন সেটা দিলাম, অ্যাডসটা 10 দিনের জন্য 10 দিন দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের নামও দিয়ে দিতে পারবেন মনে রাখার জন্য, দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আরও আপনাদের মনে রাখার জন্য যা দেওয়া যায় তাই দিবেন। বাইংটা টাইপটা দেবেন অকশন। সো এটা আমাদের অকশনের মধ্যেই থাকবে, যে অকশন বলতে আমাদের এটা নির্দিষ্ট ইয়ারপর। তারপর অ্যাওয়ারনেস, আমরা চাইলে যে অবজেক্টিভ ফর্মটা আমাদের সিলেক্ট করে দিয়েছি এখান থেকে আমরা চেঞ্জও করে নিতে পারি। তো আমরা চেঞ্জ যেহেতু করতেছি না, অ্যাওয়ারনেসে দিলাম, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো এরপর আমরা আসলাম এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। সো এটা আমাদের লাগতেছে না। অ্যাবাউট অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, distribute your budget across ad set to get more result, you can control spending for end ad set। তো এটা বলছে যে যদি গেলে অ্যাডটা আমাদের অনেক সময় আমাদের যে বাজেটটা থাকবে এটা বাদ দিয়েও যদি আমরা নতুন কোনো কিছু দেখাইতে চাই, তো এর জন্য আমাদের অ্যাডস কিছু ধরনের বাড়তি, ওরা অনেক সময় কিছু বেশি কাটতে পারে, কম কাটতে পারে ডলার। তো এই জন্য আমরা এটা অন করে দেব। দেওয়ার পর আমাদের এটা আসলো বাজেট। সো বাজেট আমাদের এটা ডেইলি করা আছে। এখন ডেইলি এবং লাইফ টাইমের মধ্যে আপনাদের পার্থক্য আমি বুঝাই। সো এখানে আগে US ডলার দিয়ে দিই। আমি সাপোজ এখানে যা ডেইলি বলতে যে আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো লাইফ টাইম, একটা ডেইলি দিলে আমাদের অ্যাডসটা প্রতিদিন কত করে কাটবে, মানে আমি সাপোজ আজকে অ্যাডস $10 করে দিলাম, এটা শুধু আজকের জন্যই $10 করে কাটবে, প্রতিদিন এরকম $10 করে কেটে নেবে, অ্যাডস যাবে $10 কেটে নেবে। আমরা যেদিন অ্যাডটা অফ করে দেব সেটা আর কাটবে না, আর অফ না করলে আমাদের প্রতিদিন $10 করে কাটতেই থাকবে। আর যদি আমরা লাইফ টাইম করে দেই, তো এখানে আমাদের 10 দিনের জন্য একটা রান করব সাপোজ। তো 10 দিন আমরা এখান জায়গায় অ্যাডসটা ক্যাম্পেইন এসেছি, তখন আমাদের এখানে সিলেক্ট করে দেবো যে আমাদের অ্যাডটা হলো 10 দিনের জন্য $100 দিয়ে দিলাম। এখানে আমাদের ডেট থাকবে, এখানে আমাদের ক্যাম্পেইন হাইয়েস্ট ভলিউমটাই থাকবে। ও আমরা যখন এটা আমাদের বাজেটটা যখন আমরা লাইফ টাইম করবো, তখন আমরা এখান থেকে একটা অ্যাড শিডিউল তৈরি করতে পারবো। কিন্তু যদি গেলে আমরা এটা লাইফ টাইম না করি, তাহলে এটা কিন্তু আমরা শিডিউল করতে পারবো না। তো অ্যাড শিডিউল করলাম, শিডিউলটা নেক্সট দেই। টাইমস এভরি তো এইখানে বাজেট অ্যান্ড শিডিউল আছে। আমরা যখন দ্বিতীয় ধাপের মধ্যে আসলাম, এইখানে আমরা শিডিউল দেখতে পারবো। সো আমরা দ্বিতীয় ধাপের মধ্যে আমরা এখানে নেক্সট দিয়ে দ্বিতীয় ধাপের মধ্যে আসলাম। দ্বিতীয় ধাপে আবারও আমাদের নামটা দিতে হবে। তো আমরা পূর্বের নামটা এখানে আসলাম, নামটা এখানে কপি করে নেব, কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের দ্বিতীয় ধাপের মধ্যে আমরা আবারও ফিরে আসলাম। এখানে আমাদের পূর্বের নামটা আমরা পেস্ট করে দেই, ওই সেম নামই রাখবো তিনটার মধ্যে। এখানে পারফরমেন্স গোলস, ম্যাক্সিমাম রিচ অ্যাডস, অর্থাৎ এটার অর্থ হলো যে আমাদের সর্বোচ্চ আমরা এখানে অ্যাডসের মধ্যে রিচ চাই, এটাই আমাদের থাকবে। এখানে আমাদের পেজ, চাইলে আমরা এটা পরিবর্তন করে দিতে পারি অন্য কোথাও। তো আমি যদি এই পেজের মধ্যে অ্যাডস রান করবো, এটা আমার সিলেক্ট করা থাকবে। এখানে কস্ট পার রেজাল্ট গোল্ড, এটা যদি গেলে আমাদের অ্যাডস রান করতে করতে একটা মোটামুটি ধারণা থাকে, তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট করে
অ্যাডসের মানে সেন্ট কত সেন্ট করে দেবো একটা ইমপ্রেশনের উপর, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এটা আমাদের না দেওয়াটাই ভালো। এরপর আমরা আসলাম এইখানে টাইমস এভরি, এটা আমাদের লাগতেছে না, এটা থাকলো। আমরা আসলাম, আমাদের মেন কাজ হলো ডাইনামিক ক্রিয়েটিভ, আমাদের বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউলের মধ্যে এখানে ইউজ সেট আজ লাইভ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট $100। তো আমরা এটা দেখি, আমাদের শিডিউল আমরা এখানে করে দিই কয়েকদিনের মধ্যে চলবে আমাদের অ্যাপসটা। তো এই অ্যাডসটা আমাদের স্টার্ট হবে সেপ্টেম্বর 3। আমি এটা ডেটটা সাপোজ আজকেই দেওয়া আছে, তো আমি ডেটটা দিয়ে দিলাম, ডেটটা চেঞ্জ করে দেই। ডেটটা সাপোজ আমরা দিলাম যে 10ই অক্টোবর থেকে চলবে। দশই অক্টোবর থেকে আমাদের অ্যাডটা চলবে 20 অক্টোবর পর্যন্ত, 10 দিন। সো এই 10 দিনের মধ্যে আমাদের অ্যাডটা চলবে। এখন আমরা এখানে একটা শিডিউল তৈরি করে দিতে পারি, বাজেট শিডিউল। এই যে আমাদের শিডিউলটা আছে, আমাদের শিডিউল 7 দিন। সাপোজ আমরা অ্যাডসটা এরকম হবে যে আমি 7 দিনের মধ্যে মানডে আমি মনে করেন যে দেখাবো কটা থেকে কটা, এটা 12টা AM, 3টা AM, 6টা, 9টা, 12টা, 3টা, 6টা। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আমি দিলাম যে এই দিনটা প্রতিদিন এই টাইমটা দেখবেই। সাপোজ দিলাম যে সকাল 1টা থেকে 2টার দিক, এটা সবসময় দেখবেই। সাপোজ এটা আমি সাজানোর জন্য দিচ্ছি আপনাদের। এবং 12টা থেকে 3টা এই টাইমটা প্রতিদিন দেখবে। এবং আমি দিলাম যে না, সাপোজ এটা মিশিয়ে দিলাম, আমি দিলাম যে রাত 9টা থেকে 10টা এই টাইমটা সবাই অ্যাডস দেখবে। তারপর এই দিক দিয়ে দিলাম সাপোজ মানডে এই 3 ঘন্টা দেখবে, এই 2 ঘন্টা দেখবে। এখানে সাপোজ দিলাম যে মানে আমরা এখানে নির্দিষ্ট করে সানডে দিলাম যে এই টাইমগুলো দেখবে। এগুলো আমাদের ঘন্টা, এগুলো আমরা যেগুলো মন খুশি সিলেক্ট করে দেবো, ওই জায়গাগুলোয় আমাদের অ্যাডসগুলো ওই টাইমগুলো চলবে। বাকি যে আমাদের সব দিন আছে সব সময় কিন্তু দেখতে পারবে না। সো এটা চাইলে আপনারা পুরোটা সিলেক্ট করে দিতে পারেন। আপনাদের ODX সিলেক্টের উপর নির্ভর করে নির্দিষ্ট যে আমাদের অ্যাডসটা থাকবে, আমি এটা আপনাদের শুধু বুঝাই দিলাম যে আপনাদের যে নির্দিষ্ট অ্যাডসটা থাকবে ওটা যত সুন্দর করে আমরা শিডিউল তৈরি করতে পারবো, তারপরে আমাদের অ্যাডসটা রান হবে। আর যদি আমরা ডেইলি বাজেট দেই তাহলে আমাদের এই শিডিউল সিস্টেমটা থাকে না। এজন্য আমাদের লাইফ টাইম বাজেটটার ক্ষেত্রে এই সিস্টেমটা অনেক ভালো। এবার অডিয়েন্স কন্ট্রোলের মধ্যে আমরা এখানে আসবো, আমাদের এখানে আসবে এডিট অপশন। সো এখানে আমাদের দেওয়া আছে বাংলাদেশ। সো আমরা অ্যাডসটা কোন কোন দেশে রান করতে চাই, সাপোজ বাংলাদেশ ইনক্লুড এবং এক্সক্লুড থাকে, তো আমরা ইনক্লুড করব এখানের সাথে আরও কান্ট্রি। সাপোজ আমরা অ্যাডটা আমার ক্লায়েন্টের প্রয়োজন US, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট দিলাম। তারপর দিলাম UK, তারপর দিলাম কানাডা, US, UK, কানাডা, বাংলাদেশ, এই 4টা কান্ট্রি সাপোজ আমি সিলেক্ট করে দিলাম যে এই জায়গার অডিয়েন্সগুলো আমার লাগবে। এখন সাপোজ যদি গেলে আমাদের কোনো জায়গার অডিয়েন্স না লাগে, সাপোজ দিলাম আমি এক্সক্লুড দিলাম, দেওয়ার পর এখানে দিলাম বাংলাদেশের মধ্যে আমাদের ঢাকা না, আমি দিলাম যে সাপোজ ঢাকা না, আমি দিলাম আমাদের রংপুর সিটি ডিভিশন বাংলাদেশ। তো আমি দিলাম যে আমাদের রংপুর বাংলাদেশ দেখবে, কিন্তু বাংলাদেশের মধ্যে এই রংপুর সিটির 25 মিটার পর্যন্ত জায়গাটা দেখবে না। তো এইভাবে আপনারা যদি গেলে এক্সক্লুড করেন তাহলে কোন জায়গাটা দেখানো লাগবে না, বা কোন জায়গাটা ইনক্লুড মানে আমরা ওই নির্দিষ্ট স্থানটা দেখাবো, আর এক্সক্লুড মানে ওই জায়গাটা দেখাবো না। তবে আমরা এক্সক্লুডটা একটা বড় জায়গার মধ্য থেকে ছোট জায়গা সিলেক্ট করতে পারি, কিন্তু বড় জায়গার মধ্য থেকে তার থেকেও বড় বা ছোটো জায়গার মধ্যে থেকে বড় জায়গায় এক্সক্লুড করতে পারি না। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, এই বিষয়টা অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়। এরপর আসলো আমাদের অ্যাডভান্স অডিয়েন্স। এইটা আমাদের অডিয়েন্স সেটিংটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট।
সো আমরা এখানে সেভ অডিয়েন্স যদি কাল পূর্বের কোনো অডিয়েন্স সেভ করা থাকে তাহলে ওটা সেভ অডিয়েন্সের মধ্য থেকে আপনারা দিতে পারবেন। যেমন আমার এখানে আছে একটা মনির রহমান, তো আমি এটা সেভ অডিয়েন্স দিলাম না। তো আমি এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশান এখানে যাব, ইউজ অরিজিনাল অডিয়েন্স ইউজ প্লাস অ্যাডভান্টেজ, তো ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে যাব। যার পর এখানে আমাদের একটা অডিয়েন্স সিলেক্ট সুন্দর করে একটা সিস্টেম আসবে। এই ক্রিয়েট নিউ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স, এখানে আমরা একটা অডিয়েন্স তৈরি করব। কানেক্ট উইথ পিপল হু হ্যাভ অলরেডি শোন ইন্টারেস্ট ইন বিজনেস প্রোডাক্ট। না আমরা দেখি এখান থেকে এগুলো সেভ অডিয়েন্স, সো আমরা যখন ক্রিয়েট এ নিউ অডিয়েন্স দিলাম, সুইচ টু অডিয়েন্স, সেট অডিয়েন্স সুইচ টু অডিয়েন্স দিলাম। সো আমরা এখানে নিচের দিকে আসবো, আসার পর এখানে আমাদের আছে জেন্ডার, এটা আমরা এডিট করে নেব, মানে এইজ, এখানে আমাদের এইজ আছে, এইজটা আমরা এডিট করে নেব। সো আমরা জানি যে আমার যে কাজগুলো আছে এগুলো আমরা মূলত 20 বছর থেকে এই কাজগুলো আমাদের বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। সাপোজ 60 বছর পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম, এবং এই কাজের উপর থেকে আমাদের জেন্ডার অল জেন্ডার আমাদের এখানে আছে ম্যান ওম্যান। তো আমার এই কাজগুলোর ভিত্তিতে ম্যান। তো আপনাদের মূল কথা হলো আমাদের যে পণ্য থাকবে বা যে কাজের উপর, যে পণ্যের উপর, যেটার উপর আপনারা অ্যাডসটা রান করবেন তার উপর নির্ভর করি সেটা যদি শুধু ছেলেদের জন্য হয় তাহলে ম্যান, মহিলাদের জন্য ওম্যান, উভয়ের জন্য হবে অল। তারপর আসলে আমাদের ডিটেল টার্গেটিং, তো আমাদের মেন কিন্তু এই ডিটেল টার্গেটিং অপশনটা এখানে সিলেক্ট করব। এখানে দেওয়া আছে অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট বিহেভিওর, তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গায় আমরা ব্রাউজ, যদি কাল আমাদের পূর্বে থেকে কোনো কিছু ধারণা থাকে তো আমরা এখানে সার্চ করে দেখতে পারি, এবং না হলে আমরা এখানে ব্রাউজ করব, ডেমোগ্রাফিক্সের মধ্যে যাব। এখানে দেখানো আছে এডুকেশনস, ডেমোগ্রাফিক্সের মধ্যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশন, ওয়ার্ক, তারপর আসলো ইন্টারেস্ট বিহেভিওর্স। তো আমাদের এখানে এডুকেশন এগুলো বিশেষ একটা ফিনান্সিয়ালটার প্রয়োজন আছে। সো আপনাদের যে জিনিসটার উপর দরকার আপনার সেটা করবেন ইনকাম। সো আমরা যেহেতু বাইরের কান্ট্রি দিছি তো 10% থেকে 25%, 25% থেকে 50%, এবং হাউস হোল্ড ইনকাম টপ 5%, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে টপ 5% মানে এলাকার মধ্যে সবচেয়ে ধনী, টপ 10% তার থেকে একটু কম, টপ 10 থেকে 25%, 25 থেকে 10% এগুলো মনে করেন আরও ধনী। তো আমাদের যেটা আর কি টার্গেট, তো আমরা 10% থেকে 25% এটা সিলেক্ট করে দিলাম। তার পাশাপাশি আমরা 25%, আচ্ছা আমরা 10% থেকে 25 দুটো সিলেক্ট করে দিলাম। তো এরপর আমাদের লাইভ ইভেন্টসটা দেখবো আমরা। তো আপনাদের একটা কথা বলি, আমি এটা ক্লাস টেস্টের জন্য অল্প করে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের এটা যাতে বেশি করে যদি কাল দেখার, মানে নির্দিষ্ট করে যে বিষয়টার উপর অ্যাডস রান করবেন এটা সুন্দর করে আগে একটু রিসার্চ করবেন। এগুলো রিসার্চের জন্য ভালো করে অডিয়েন্স সিলেক্টের জন্য ChatGPT আছে, সেখানে যাবেন, সুন্দর করে দেখবেন যে কোন কোন কোয়ালিটির জিনিসগুলো প্রয়োজন। তো আমাদের এখানে নিউ জবের উপরে অ্যাডস রান ওটা দিতে পারি। তো আবার নিউ এনগেজমেন্ট, এনগেজমেন্ট কেন দেবো, এটা আমার লাগবে না। নিউ নিউলি এগুলো আমাদের লাগতেছে না। প্যারেন্টস, রিলেশন, আমাদের ওয়ার্কটা প্রয়োজন, ওয়ার্ক, এমপ্লয়ি গেলাম। সো আমি এখানে এমপ্লয়ি সার্চ অপশন দিচ্ছি না। ইন্ডাস্ট্রিজ, তো এখানে লার্ক বিজনেস এটা দিলাম, যেহেতু আমার এটা অ্যাডস রান করব। তো আমার মেন টার্গেটটা থাকবে যে বিভিন্ন বিজনেস, কোম্পানি ম্যানেজার এদের উপর। তো আমি মোটামুটি এই সার্ভিসটা যারা বিজনেস সম্পর্কে তাদের উপরতেই বেশি টার্গেট করতেছি। 10 এমপ্লয়িজ, স্মল এমপ্লয়িজ যেগুলো, ওগুলাই
কানেক্ট করাটা আমাদের বেশি ভালো হবে। কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্স, এক্সট্রাকশন, এগুলো আপনারা দেখে দেখে আপনাদের যেগুলো প্রয়োজন সিলেক্ট করে দেবেন। সেলস, স্মল বিজনেস, তারপর আসলাম আমাদের ইন্টারেস্টের মধ্যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এটা দেব। এন্টারটেনমেন্ট, এটাও দিতে পারি, সমস্যা নাই, আমাদের এন্টারটেনমেন্ট তো কেউ অ্যাডস রান করতে পারে। শপিং অ্যান্ড ফ্যাশন, এটা আমাদের তো লাগবেই। স্পোর্টস, আউটডোর, কম্পিউটার টেকনোলজি, এটা দিলাম। এবার আসলাম বিহেভিওর, আমরা এখানে মোবাইল ইউজার, এটা কাদের উপরে অ্যাডস রান করবো। ডিজিটাল অ্যাক্টিভিটিস, নিউ অ্যাক্টিভ বিজনেস, এটা আমাদের লাগবে। নিউ অ্যাক্টিভ আপনাদের চাহিদার উপর, আমার যেহেতু এটা অ্যাডস রানটা আমি করব যে সব অ্যাডমিনস, আমি যেহেতু অ্যাডটা রান করব যে আমাদের যাদের আর কি যাদের অ্যাডস রান করার ইচ্ছে আছে, আমার এই যে কাজগুলো দিয়েছি এগুলো আর কি যাদের লাগবে, যারা আর কি অ্যাডস রান করতে পারে, সো আমি তাদেরকেই টার্গেট করব। পেজ অ্যাডমিনস, ক্রিয়েটর, হেলথ ক্রিয়েটর, নিউ পেজ অ্যাডমিনস, যারা পেটস অ্যাডমিনস আছে তারা বেশিরভাগরাই ইনস্টাগ্রাম বিজনেস অ্যাডমিনস। তো আমি মূল কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই বিহেভিয়ার্সটা যে 3টে অপশান আছে, তো আপনারা অনেক সুন্দর করে ধীরে সুস্থে দেখবেন, দেখার পর আপনাদের একটু রিসার্চ করবেন, রিসার্চ করার পর আপনাদের যেগুলো আর কি প্রয়োজন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, আপনারা সুন্দর মতন এগুলো সিলেক্ট করে দেবেন। আর ন্যারো অডিয়েন্স বলতে বোঝায় যে আপনারা অডিয়েন্সটা আরও যদি কাল ছোটো ধরনের করতে চান, যাতে যত ন্যারো মানে যত অল্প অডিয়েন্স সিলেক্ট করবেন আপনাদের নির্দিষ্ট অডিয়েন্সটা পাবেন, তারপর নির্ভর করে আপনারা আপনাদের অডিয়েন্সটা সিলেক্ট করে নেবেন। ব্রাউজ, তো আমার যেগুলো সিলেক্ট করছি তো এটা গেল। তারপর আমরা আসলাম আমাদের ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ তো মূল আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থাকবে ইংলিশ অল। এর পাশাপাশি আপনারা যদি কাল কিছু আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, যেমন বাংলাদেশের জন্য করছি বেঙ্গলি, এটা আমি 2টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। ইংলিশটা 100% মাস্ট বি থাকবেই। সেভ অডিয়েন্স, এই অডিয়েন্সটা আমি সেভও করে রাখতে পারি। সাপোর্ট, এই অডিয়েন্সটা আমি সেভ করলাম, অডিয়েন্স নেম সাপোর্ট দিলাম। আমি এখানে একটা অডিয়েন্সের নাম দিয়ে দিচ্ছি, মার্কেটিং, নাম দিচ্ছি টার্গেট অডিয়েন্স ফর মাই ওয়ার্ক, নামে আমার এটা সেভ করে রেখে দিলাম অডিয়েন্সটা। আপনারা আপনাদের সেভ না করলেও হবে, সমস্যা নাই। তো এখানে এটা সেভ করার পর আমরা এখন আসবো আমাদের মেন যে আরেকটা কাজ, সেটা হলো প্লেসমেন্ট, যে আমরা এই অডিয়েন্সটা কোথায় কোথায় দেখাবো। অ্যাডভান্স প্লেসমেন্ট, তো আমি এখানে প্লেসমেন্টটা এখানে এডিট অপশনে চাপবো, ম্যানুয়াল প্লেসমেন্ট, এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ডেড, মানে ওরা ফেসবুক যে আমি অ্যাডসটা রান করবো ওরা নিজের থেকে যেখানে থেকে আর ম্যানুয়াল দিলে আমি এখান থেকে মানে নির্দিষ্ট স্টেশনগুলো সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি যদি কাল মন না চাই যে আমি ইনস্টাগ্রামের মধ্যে অ্যাডস না দেখাইলাম, অডিয়েন্স নেটওয়ার্ক মানে অডিয়েন্স যেখানে মানে নির্দিষ্ট যে কোনো স্থানে যে অ্যাডসটা দেখায় তারা দেখাতে পারে। তো সাপোজ আমি থ্রেডস এর মধ্যে দেখাবো না, আমি দেখাবো অডিয়েন্স এবং ইনস্টাগ্রাম, আর ফেসবুক মাস্ট বি থাকবেই। এই 3টা স্থানের মধ্যে আমি অডিয়েন্স দেখাবো, এবং তার মধ্যে আবার প্ল্যাটফর্মস, এগুলোর মধ্যে আবার প্লেসমেন্ট আছে বাকি। যেমন আমি ফেসবুকের মধ্যে কোন ফেসবুক ফিডের মধ্যে দেখাবো, প্রোফাইল, ইনস্টাগ্রাম ফিড, এগুলো কোন জায়গায় যেগুলো আমি দেখাবো না ওগুলা তুলে দিই, এবং যেগুলো দেখাবো ওগুলো
টিক দিতে পারি। এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার ডিভাইস টাইপ, তো আপনারা কোন ধরনের ডিভাইসে, অনলি ওয়াইফাই, এখানে আছে অল মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড অনলি, এখানে সব ধরনের ডিভাইসের মধ্যে আমি অ্যাডসটা দেখাবো। এখানে অনলি ওয়াইফাই দিলাম না, সব ধরনের জিনিসের মধ্যে দেখাবো। এখানে আরেকটা জিনিস অনেক সময় শো করে, এখন করতেছে না। সেটা হলো যে অনেক সময় কম্পিউটার, মোবাইল ডিভাইস, এখানে আমাদের অল, এগুলো অল রাখলে আমরা ভালো ফলাফল পাবো। এখানে ব্র্যান্ড অ্যান্ড সেফটি, সুইটেবিলিটি, কন্ট্রোল দ্য টাইপস অফ কন্টেন্ট, অ্যাডস, ক্যান ইউ নেক্সট টু অ্যাডজাস্ট সিটিং হেয়ার ফর দিস অ্যাড সেট, অর ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটি ফর ইউর অ্যাকাউন্ট অর বিজনেস পোর্টফোলিও। সো ইন কন্টেন্ট অ্যাডস, অডিয়েন্স নেটওয়ার্ক, পাবলিশার ব্লগ, সো এগুলো আমাদের লাগবে না, আমরা এগুলো দেবো না। এরপর আমরা নেক্সট দেবো। আমরা আমাদের 3 নাম্বার যে আমাদের অ্যাড নেম মেন মধ্যে আসছি, সো এটা আমরা আবার পূর্বের নামটা এটা আমরা কপি করে নেব। 3 নাম্বার অ্যাডের মধ্যে এসে এখানে আমি আমাদের নামটা আবারও এখানে পেস্ট করে দেব। তারপর আমরা পার্টনারশিপ অ্যাড, এটা যদি আমরা কারোর সাথে পার্টনারশিপ আকারে একটা রান করতে চাই, তো এটা সিলেক্ট করে দিতে পারি, আর না হলে এটা আমাদের লাগবে না। তারপর আমাদের পেজ তো এখানে রয়েছে, মনিউর রহমান ডিজিটাল স্টুডিও, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আমাদের অ্যাড করা রয়েছে, এগুলো অ্যাড করা রয়েছে। যদি কাল আপনাদের এগুলো অ্যাড করা না থাকে, তাহলে এখান থেকে প্লাস অপশন আসবে, প্লাস অপশন থেকে অ্যাড করে নেবেন। তারপর অ্যাড সেট আপ, তো আমরা যে অ্যাডটার উপর রান করব, সো এইখানে আমরা কিন্তু আমাদের বাম সাইডে আপনারা দেখেন এইখানে দেখাচ্ছে যে আমাদের কীরকম দেখাবে। আমরা যে অ্যাডটা রান করব, সেই অ্যাডটা আমাদের কীরকম দেখাবে তার একটা ওভারভিউ আমরা এই জায়গায় দেখতে পারবো। এই জায়গায় দেখতে পারবো, এইখানে আমাদের থাকবে এই যে স্পন্সর লেখা, এই যে এখানে থাকবে সেন্ড মেসেজ, এখানেও আরও আমরা চেঞ্জ করতে পারি। এবং স্পন্সর এটা থাকবে আমাদের ফেসবুকের পেজের মধ্যে, এটা ইনস্টাগ্রামের মধ্যে, এভাবে আমরা আর কি দেখতে পারবো। এদিকে ওভারভিউ, এখানে বলছে ক্রিয়েট অ্যাড, তো এখানে দুইটা জিনিস, ক্রিয়েট অ্যাড, বুস্ট পোস্ট এবং ক্রিয়েটিভ হাব মেকআপ। সো এই তিনটার মধ্যে পার্থক্য কী? বুস্ট পোস্ট এটা আমাদের যে অ্যাড আছে ওটার মধ্যে থেকে বুস্ট করতে পারে, এবং ক্রিয়েট অ্যাড, তো এটা আমার ক্রিয়েট অ্যাডের মধ্যেই থাকলো। এখানে আরও একটা অনেক সময় নাম আসে, যেহেতু এখনও আসে নাই, যেটা আমরা ডাইরেক্ট এখান থেকেই সিলেক্ট করি, আগে থেকে অ্যাড সিলেক্ট না করে আমরা করতে পারি। সো আমি যেহেতু এখানে এটা আমাদের লোগোটা রয়েছে, আমি যেহেতু এখানে কোনো সিলেক্ট করে নেই, তো আমি আগে সিঙ্গেল ইমেজ, এখানে আমার একটা ইমেজ আগে সিলেক্ট করে দেই। তাহলে আমি এখানে বুস্ট পোস্টের মধ্যে চাপবো, সিলেক্ট এ পোস্ট, তো এখান থেকে আমি আমার এই যে পোস্টটা এটা সিলেক্ট করে দেব, কন্টিনিউ, বুস্ট পোস্ট দেওয়ার পর কন্টিনিউ, এই যে আমার পোস্টটা এরকম দেখাবে। বুস্ট করে এটা আমাদের ইনস্টাগ্রাম, এটা আমাদের পেজ। এখানে দেখানোর পর চাইলে আমি এখানে চেঞ্জ করতে পারি, ক্রিয়েট করতে পারি। সাজেস্টেড পোস্ট এরা এরকম দেখাচ্ছে, আমরা কিছু চেঞ্জ করে দিতে পারি। প্রাইমারি টেক্সট এগুলো আমাদের যেগুলো আছে এগুলো ঠিকই থাকবে। এরপর আমাদের এখানে আছে কল অ্যাকশন বাটন, তো এখানে আমরা এখানে দেওয়া আছে যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তো আমরা এখানে মেসেজও রাখতে পারি, বা ডাউনলোড, গেট, শো টাইম, লাইট, লিসেন, শো, সেন্ড মেসেজ, রিকোয়েস্ট, সি মেনু, ওয়াচ মোর। সো আমরা এখান থেকে যে কোনো কিছু, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তো আমাদের দেখার পর কাউকে যদি কোনো কিছু দেওয়া লাগে, তো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে, ডায়েরিকেও মেসেজ করতে পারে। তারপর লিসেন নাও, গেট, শো টাইম, আমাদের বুস্ট গোল সেট আপটার হিসেবে এখানে অন্য অন্য কল বাটন আসবে। সো আমরা এখানে আমাদের সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এই অপশানটাই আমি রাখলাম, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন বাটন। তারপর আমরা আসলাম এখানে রিমুভ বাটন করা যাবে, নিচের দিকে আমরা এক এক করে আসবো, আমাদের প্রতিটা লেভেল পাবো। প্লেসমেন্ট টু এডিট, এখানে আমাদের এডিট করা লাগবে না, আমাদের যেগুলো জায়গায় দেখাবো ওগুলো ঠিকই আছে। এরপর আমরা ওয়েলকাম, হাই মনুজ্জামান, এখানে আমরা একটা চাইলে একটা অটোমেটিক এআইয়ের মাধ্যমে চ্যাট অ্যাড করে রাখতে পারি, বা সেভ টেমপ্লেট, আমার যদি পূর্বের কোনো টেমপ্লেট সেট থাকে তো এইটাই করে দিতে পারি। আমরা এখানে এডিট করে দিতে পারি, যে আমাদের কিছু টেক্সট এডিট করে দিতে পারি। হ্যালো, ক্যান আই গেট মোর ইনফরমেশন অফ দিস, এটা আমরা সিলেক্ট করে দিলাম, ওরা এটা দেবে, এটার মধ্যে পাবে। চাইলে আপনারা এখান থেকে কিছু অ্যাডও করে দিতে পারেন। তো আপাতত আমরা এটা কিছু দিচ্ছি না, ওরা প্রথমে যে এসএমএসটা দেবে ওইটার পর আসার পর আমরা এখানে হোয়াটসঅ্যাপে পরবর্তীতে ওদের অ্যান্সার দিতে পারবো।
তারপর আমাদের আসলো ধীরে ধীরে নিচের দিক ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্টস। আমরা যদি কোনো ওয়েবসাইট দিতে পারি, যদি আমাদের অ্যাড করা থাকে, পিক্সেল সেট আপ করা থাকে, তারপর অ্যাপ। এখানে আমাদের আর কোনো কাজ নাই। সো আমার যদি আমরা এখন এটা চাই তো আমরা এটা পাবলিশ করে দিতে পারি। এখান থেকে আমরা এটা পাবলিশ চাপলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। সো আমাদের তার পূর্বে একটা কাজ আছে, সেটা হলো যে আমাদের এখানে যদি আমাদের কার্ড পূর্বেই যদি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করা থাকে তো কার্ড যাবে, আর না থাকলে এখানে আমাদের কার্ড অ্যাড করতে হবে। সো কার্ড অ্যাড করে আমরা যদি এখানে ডান দিয়ে নেক্সট দিয়ে দেই তাহলে আমাদের এটা 100%। এখানে আমরা কার্ড অ্যাড করব, কার্ড অ্যাড করার পর নেক্সট দেবো, এটা আমাদের পোস্ট হয়ে যাবে। যেহেতু আমরা এটা পোস্ট আমি করতেছি না, সো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। তো আজকে আমাদের এটুকুই ছিল যে আমি অ্যাডসটা এখনই রান করে দেখাইলাম। এটা ছিল আমাদের এই অ্যাডস রানটা। তো এটা আপনাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে তো এই অ্যাডসটার একটা ফলাফল আমি আপনাদের দেখাই নেই। সাপোজ এটা এখন আমার অ্যাডসটা এখানে হলো, আমি আবারও এটা কিছু ভুল করছি বা কোনো কিছু করছি, এডিট করতে চাই, তার জন্য আমি এখানে এডিট অপশনের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে এসে এক এক করে আমি এগুলো সবগুলাই এডিট করতে পারি। এখানে আমাদের আর একটা ওভারভিউ এখানে ডান দিক দেখা যায় যে পোস্টটা আমার কোনটা কীরকম দেখাবে, এখানে সবগুলাই দেখাচ্ছে। রিভিউ পোস্টটা এই যে আমি এখানে রিভিউ দেখতে পাচ্ছি, অ্যাওয়ারনেস, নেম, কোথায় কি, কোন ধরনের অ্যাডস কি দেখতে পাচ্ছি না পাচ্ছি, সবগুলাই এখানে আমি দেখতে পাচ্ছি। সো আমরা এই জায়গা থেকে অ্যাডস 68% ক্যাম্পেইন স্কোর, তো এটা আমরা যতবারই পূরণ করব তত অ্যাডসটা আমাদের ভালো হবে। সো আমরা এই জায়গায় অডিয়েন্স ক্যালেন্ডারের মাধ্যমে এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এস্টিমেটেড অডিয়েন্স এত থেকে এত হাজার দেখতে পারবো। আমরা এতক্ষণ থেকে যেটা দেখলাম সেটা ছিল আমাদের যদি আমরা পূর্বেই এইখানে যে আমাদের বাজেট অপশনটা আছে, এই বাজেট অপশনটা যদি আমরা অন করে দেই, দেওয়ার পর আমাদের যে পোস্টটা শিডিউল হয় সেটা, এটা যদি আমরা অন না করে অফ করে দেই, অ্যাড শিডিউল পূর্বেরটাই থাকবে। কিন্তু আমরা এইখানে আসবো, আমি কিন্তু পূর্বের ক্লাসে আপনাদের এইখানে বলেছিলাম যে কিভাবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সম্পর্কে। এখানে 2 নম্বর অপশনের মধ্যে আমি আপনাদের বলেছিলাম যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের হয়তো বা এই যে ফিনান্সিয়াল প্রোডাক্টস, এমপ্লয়মেন্ট, হাউজিং, স্পেশাল ইস্যুস, এগুলো সম্পর্কে কিন্তু বলছিলাম যদি এই ধরনের কোনো অ্যাডস রান করি তাহলে এইটা অ্যাডস রান করব। তো এমপ্লয়মেন্ট মানে কোনো চাকরির জব, এই ধরনের কোনো পোস্ট করলে, ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ক্রেডিট কার্ড, ফিনান্সিয়াল বিভিন্ন টাকা পয়সা বিষয়ক এগুলা, আবার হাউজিং কোনো বাড়ি সেল বা বিক্রয় বা ভাড়া, তারপর সোশ্যাল ইস্যুস, কিছু বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল, এই ধরনের হলে এই অ্যাডসগুলো রান করতে। এই বিষয়ে আমি বেশি কিছু বললাম না। তো আমরা গেলাম আমাদের 2 নম্বর অ্যাডসের মধ্যে, ওই আমাদের পূর্বে অ্যাডসটা আমাদের অফ করে দেওয়ার পর আমাদের পেজটা সবাই ঠিক থাকবে পূর্বের মতোই। শুধু এই জায়গায় আমরা আমাদের যে আমাদের বাজেটটা আছে, বাজেট শিডিউলটা যদি আমরা আমাদের ডেইলির মধ্যে দেই এবং ডেইলি সাপোজ আমরা অ্যাডস রান করব $10 করে, $10 করে, তাহলে আমাদের আর অ্যাড শিডিউল থাকতেছে না। তো এটা আমাদের ইন ডেটও থাকতেছে না, যেহেতু ডেইলি আমাদের এটা আমরা যেদিন অফ করে দেবো সেদিন সেটা অফ হয়ে যাবে। তো পার ডে আমাদের এটা রেজাল্ট কীরকম শো আপ করবে, অডিয়েন্স তো আমাদের পূর্বেই থাকবে সব কিছু। তোমরা ডান সাইডে এর একটি রেজাল্ট দেখতে পাবে, এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখতে পারবো যে এটা 22K থেকে 65K। এই জায়গাটার মধ্যে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো। পূর্বেও আমাদের এই জায়গায় ছিল, কিন্তু সেটা ছিল লাইফ টাইম। এটা আমাদের ডেইলি বাজেটের মধ্যে এটা আমরা দেখতে পারবো। তো এইখান থেকে আমাদের সব কিছু সিলেক্ট আছে, ঠিকই থাকবে। আমরা আমাদের অ্যাডসের মধ্যে যাব, অ্যাডস আমাদের এইখানে এসে আমরা এইখানে অ্যাডসের ওভারভিউটা দেখতে পারবো। তো অলরেডি সবগুলো যদি ঠিক থাকে, তো আজকের মধ্যে আমাদের যে অ্যাডস রানটা ছিল এটাই ছিল। আমরা কীভাবে অ্যাডস পাবলিশ করব সেটাও আমি আপনাদের দেখাইছি। এখানে আপনাদের কার্ডস অ্যাড থাকলে বা আপনাদের যে অ্যাডস অ্যাকাউন্টে থাকবে, অ্যাকাউন্টের মধ্যে যদি পূর্বে থেকে কার্ড অ্যাড করা থাকে তো আপনারা ডাইরেক্ট অ্যাডটা রান করতে পারবেন। আমি যেহেতু অ্যাড রান করব না, সো আমি অ্যাডটা এখান থেকে ক্লোজ করে দিলাম, বা এটা সেভ টু ড্রাফটের মধ্যেও রেখে দিতে পারি। তো আমি এই জায়গা থেকে ক্লোজ করে দিলাম। তারপর আমি এই জায়গায় আমাদের এই অ্যাডসটা রয়েছে, এটা আমি আমাদের ডেইলি $10 করে রেখেছি। প্রথমে আমি আপনাদের দেখাইছিলাম যে কীভাবে এটা আমরা অ্যাড শিডিউল তৈরি করব, কীভাবে আমরা লাইফ টাইম অ্যাডস রান করবো। তো ডেইলি অ্যাডস রান করলে ডেইলি এটা একই সিস্টেম, ডেইলি অ্যাডসটা যখন আমাদের আর চালাবো না তখন এটা আমরা অফ করে দিতে পারি।
তো এগুলো অ্যাডস যদি আমরা ডিলিট করতে চাই, সাপোজ এই অ্যাডসটা আমি রান করছি, ট্রাফিক অ্যাডস রান করছি, তো এই ট্রাফিক অ্যাডস, অ্যাওয়ারনেস, এগুলো আমরা যদি ডিলিট করে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই যে ট্রাস্ট অপশন ডিলিট, তো এখানে ডিলিটে গিয়ে এখানে আমরা ডিলিট করে দেব। তো আমাদের এই অ্যাডসটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের অ্যাডসগুলো ডিলিট করতে পারি। সাপোজ এই দুটো অ্যাডও আমি আমার ডিলিট করে দিলাম। এভাবে আপনার অ্যাডস ডিলিট করতে পারবেন। তো এই ধরনের ক্লাস আরও পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন। তো আমি এই ধরনের আরও আপনাদের জন্য পরবর্তীতে আরও যে কয়েকটা বিষয় ছিল ক্রিয়েট অ্যাডের মধ্যে, তো আমি আপনাদের জন্য সব কয়টা অ্যাডেই ক্রিয়েটেড নিউ ক্যাম্পেইনে আসবেন, নিউ অ্যাড সেট না দিয়ে ক্রিয়েটেড নিউ ক্যাম্পেইন, এখানে আসার পর আমাদের যে এই 1 2 3 4 5 6 ধরনের অ্যাডস রয়েছে, আমি 6 ধরনের অ্যাডসে আপনাদের রান করে দেখাবো। আজকে অ্যাওয়ারনেস দেখালাম, বাকিগুলোও দেখাবো। সো আমার পেজটিকে ফলো দিন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।